স্বস্তি নেই বাজারে, যেন আটকে গেছে দুষ্ট চক্রে। কোনো একটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে বাজারে শুরু হয় অভিযান, কিছুটা কমে দাম। অন্যদিকে বাড়ে নতুন নতুন পণ্যের দাম। যেমন ডিমের দাম বেড়ে যাওয়ার পর অভিযানে কিছুটা কমেছে, তবে বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে 200 টাকা বেড়ে গেছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে অভিযানের কারণে ডিমের দাম 15 টাকা কমেছে। এতে আমরা একটু স্বস্তি ভোগ করছি। আর আগামীতে যাতে আমরা প্রতিদিন এইভাবে অভিযান যদি চলে তাহলে বাজার নিয়ন্ত্রণ আসবে। ঈদ ভাঙার শেষে ঈদের পর থেকে দরে ডিমের বাজার অনেক চড়া ছিল, যখন নাকি দীর্ঘদিন অভিযান চলছে, অভিযানের নিয়ন্ত্রণে আবার ফিরে আসছে হলো 130 টাকা 135 টাকা ডজন, কেজিতে 150-200 টাকা বাড়তি। কেন? মাছ খুব কম পাওয়া যায়, নদীতে খুব কম মাছ। এটা তো আসলে বাজারের যারা বিক্রেতা, যারা ওদেরকে সাপ্লাই করে তাদের একটা সিন্ডিকেট, এছাড়া আর কিছু না আমার মনে হচ্ছে। ডিমের দাম বৃদ্ধির আলোচনার মধ্যে বাড়তে বাড়তে 300 টাকায় পৌঁছেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজ ও আদার দামও বেড়েছে 10 থেকে 20 টাকা। দাম বেশি আমরা কিভাবে বলবো? বৃষ্টি বাদলের জন্য খেতে নামতে পারে না, মরিচ উৎপাদন কম হয়, আমরা কিনতে পারি না, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের ইনকামের তুলনায় নিত্য প্রয়োজনীয় এগুলো বাজারের দাম অনেক বৃদ্ধি। ঈদের পর নতুন করে আর বাড়েনি মুদি পণ্যের দাম, কিছুটা কমতির দিকে মুরগির দামও। ব্রয়লার মুরগি 160, সোনালী মুরগি 280। আমরা যে স্যালারি পাই এই স্যালারিতে মাছ মাংস তো দূরের কথা, তো ব্রয়লার মুরগিটা একটু দাম কমছে। কাঁচা বাজারের দোকানগুলোতে প্রতিদিনের পণ্যের হালনাগাদ দাম ঝুলিয়ে রাখার যে নিয়ম রয়েছে তা অধিকাংশ জায়গায় মানা হচ্ছে না। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।